আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন। আজকে মাইক্রোসফট ওয়ার্ড অফিসের 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি ডেস্কটপ থেকে রাইট বাটন ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল নিয়ে নেব। দেন হচ্ছে এটা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন হওয়ার পরে আমরা আজকে দেখেন এটা হচ্ছে ফিচার। এখান থেকে আমরা 5টি গুরুত্বপূর্ণ, আমরা মোটামুটি সবাই এই ওয়ার্ড সম্পর্কে ধারণা আছে, টাইপ করতে পারি কিবোর্ড দিয়ে, কিন্তু কিছু বেসিক কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলা অনেকে জানি আবার অনেকে জানি না, সেগুলা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসেন দেখেন আমি একটা সেন্টেন্স লিখি, বাংলাদেশ BANGLADESS, বাংলাদেশ ইজ ভেরি বিগ কান্ট্রি। এই ওয়ার্ডটা লিখলাম। আমরা সবগুলা যদি ক্যাপিটাল লেটার লিখতে চাই অক্ষর, দেখেন আমরা একটা একটা চেঞ্জ না করে সবগুলো একসাথে চেঞ্জ করব, অর্থাৎ আপার কেস যেটাকে বলা হয় সেটা। দেখেন এই যে এখানে এ আছে, একটা ক্যাপিটাল আছে আর একটা স্মল আছে। এখানে এই ড্রপ ডাউনে ক্লিক করলে দেখেন আপার কেস দিলে সবগুলা দেখেন বড় হাতের হয়ে গেছে। আবার যে সেন্টেন্স আকারে লিখতে চাই, যে প্রথম অক্ষর বড় হাতে হবে, বাকিগুলো ছোট হাতের, এই দেখেন এটা হচ্ছে সেন্টেন্স কেস। এখন এই সেন্টেন্স আকারে হয়েছে। আবার যদি লয়ার কেস সবগুলা স্মল লেটারে লিখতে চান তাহলে লয়ার কেস। তারপর আমরা যদি সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে লিখতে চাই তাহলে আমরা দিতে পারি কি ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড। এই হচ্ছে মোটামুটি একটা জিনিস হচ্ছে আপার কেস লোয়ার কেস একসাথে আমরা দিতে পারি। আবার এটা যদি আমরা কালার করতে চাই, যেমন দেখেন এখানে আমরা রেড কালার করব, এখানে সিলেক্ট করে কালার করে দিলাম। দেন হচ্ছে এটার যদি ফন্ট আবার বড় করতে চাই, দেখেন এখানে আছে এই যে গ্রো ফন্ট, এখানে গেলে আমরা ফন্টটা বড় করতে পারবো। এই হচ্ছে কিভাবে আমরা ছোট বড় করতে পারি, একসাথে ক্যাপিটালাইজ অক্ষর লিখতে পারি। তারপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা লেখার উপরে কিভাবে স্কোয়ার দিতে পারি, মানে উপরে লিখতে পারি কিভাবে, একটা ওয়ার্ডের উপরে লেখা কিভাবে লেখা যায়। এটা ধরেন আমরা স্কোয়ার লিখবো, যে স্কোয়ার এর উপরে স্কোয়ার দেবো। দেখেন এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট যাকে বলা হয়, উপরে লেখা। ক্লিক করে আমরা যদি 2 দিই দেখেন স্কোয়ার হয়ে যাচ্ছে, এ হচ্ছে স্কোয়ার। তারপর যদি প্লাস দেই দেখেন প্লাস দিলে উপরে আসবে, কি জন্য আমার ওই সুপারস্ক্রিপ্টটা রয়ে গেছে। এখন যদি ক্লিক করে দেই, এখন আবার প্লাস দেব, এই এখন যদি বি স্কোয়ার লিখবো, বি দিয়ে আবার 2 দিব, আবার সুপারস্ক্রিপ্ট দিয়ে 2 দিতে হবে। এই হচ্ছে সুপারস্ক্রিপ্ট। একইভাবে যদি আমরা সাবস্ক্রিপ্ট লিখতে চাই, অর্থাৎ নিচে এর দিয়ে আমরা এর নিচে 2 লিখব, তাহলে এর নিচে 2 দিতে হলে এর এই 2 চাপলেই দেখেন এ দিয়ে ধরেন এই লিখলাম, তারপরে দেবো হচ্ছে সাবস্ক্রিপ্ট 2। এই দেখছেন, এখন এটা বাদ দেওয়ার জন্য এখানে আমার ক্লিক করতে হবে। দেন হচ্ছে প্লাস দিয়ে তারপরে হচ্ছে B2 লিখবো নিচে, তাহলে আবার সাবস্ক্রিপ্ট দিয়ে A2 লিখলাম। এই তো হয়ে গেছে আপনার। এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, অর্থাৎ উপরে কিভাবে লেখা যায় এবং নিচে কিভাবে লেখা যায়, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, আর এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। দেন হচ্ছে আমরা হেডার ফুটার, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হেডার এবং ফুটার, অর্থাৎ আমরা পেজটা যদি গোপনীয় হিসাবে লিখতে চাই, অনেকে কনফিডেন্সিয়াল লিখে, এটা কোথায় পাবো, এটা আমরা ইনসার্টে যেতে হবে। ইনসার্ট থেকে হেডার, এই দেখেন হেডার আছে, হেডারে ক্লিক করলে এখানে একটা অপশন আসবে। এখানে বিভিন্ন স্টাইল আছে, আমরা যে কোনো প্রথমটাই ক্লিক করলাম, এখানে লিখলাম হচ্ছে গোপনীয় যদি লিখতে চাই কনফিডেন্সিয়াল, এই দেখলাম, এটা লিখে এখানে বাইরে আমাকে ডাবল ক্লিক করলে এই কনফিডেন্সিয়াল হয়ে গেল। যেহেতু একটা পেজ আছে। আবার ফুটার হচ্ছে নিচে লিখতে গেলে আবার ইনসার্টে যান, এখানে ফুটার লিখেন,
এই ফুটার এখানেও লিখলাম কনফিডেন্সিয়াল, এই তো হয়ে গেছে। তারপর বাইরে ডাবল ক্লিক করলে হয়ে গেল। দেন হচ্ছে আমরা যদি পেজ নাম্বার দিতে চাই, আবার এখানে যান, পেজ নাম্বার দেবো। এখানে দেখেন হেডার ফুটার পাশে আছে পেজ নাম্বার। পেজ নাম্বার বিভিন্ন অপশন আছে, এই দেখেন টপে আমরা মিডলে যদি দিতে চাই, এই ধরেন 1 দিলাম, তারপরে হচ্ছে নিচে দিলাম হচ্ছে 2 দিতে হলে ডিফারেন্ট পেজ নাম্বার দিতে হবে। এখানে 2 দিলাম, ডিফারেন্ট পেজ নাম্বার দিলে উপরে দিলাম হচ্ছে 1, নিচে দিলাম হচ্ছে 2। এইভাবে আমরা পেজ নাম্বার দিতে পারি। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে ডাবল ক্লিক করলে আমাদের পেজ নাম্বার হয়ে গেল। এই হচ্ছে হেডার ফুটার এবং পেজ নাম্বার কীভাবে দেবো, এটা একটা অপশন। দেন আরেকটা হচ্ছে আপনার টেক্সট ডিরেকশন। আমরা টেক্সট কিভাবে লিখতে পারি, ধরেন আমরা একটা টেক্সট বক্স নিলাম, এখান থেকে টেক্সট বক্স এখানে লিখলাম বাংলাদেশ is very big country। তারপর এখান থেকে আমরা টেক্সট ডিরেকশন অর্থাৎ আড়াইটাইভাবে, এটা হচ্ছে হরিজন্টাল। এই যে টেক্সট ডিরেকশন আছে এখানে, এখন আছে হরিজন্টাল। এখন আমরা যদি এটা এইভাবে দিতে চাই 60 ডিগ্রি 90 ডিগ্রি রোটেট করলাম, এইভাবে আমরা লিখতে পারি। আর রোটেশন চেঞ্জ করলে 270 ডিগ্রি এইভাবে লিখতে পারি। এইভাবে আমরা টেক্সট ডিরেকশন চেঞ্জের মাধ্যমে আমরা এটা আবার আগের ফরম্যাটে নিয়ে আসলাম, চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে টেক্সট ডিরেকশন, একটা নতুন অপশন। সো আজকে এ পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনে চাপবেন। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।